জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন সহ অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান শেষ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল শনিবার দিবাগত রাত ৩টা৩২ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রধান উপদেষ্টার প্রেস চিফ শফিকুল আলম এ তথ্য জানান। এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত ৯:৩০টায় ফ্লাইটটি নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। ৪ দিনের এই সফরে ডাক্তার ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সময় শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এছাড়া তিনি ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ডাক্তার ইউনুস অন্যদের মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যদের মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ ও ইউএসএইডের প্রশাসক সামান্থা পাওয়ার সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছান।